দর্শক, এই মুহূর্তে ইরান থেকে একটা অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে। ইরানে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। মানে একেবারে কমপ্লিট শাটডাউন। মোবাইলে সিগন্যাল নেই, কোথাও কোনো যোগাযোগ ব্যবস্থা কাজ করছে না। আসলে সেখানে কি হচ্ছে বাইরের পৃথিবী তার কিছুই জানতে পারছে না। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইরানের সুপ্রিম লিডার কিছুদিন আগে যে কড়া ভাষণ দিয়েছিলেন তারপরই দেশটিতে যারা বিশৃঙ্খলা বা দাঙ্গা সৃষ্টি করছিল তাদের বিরুদ্ধে একটা বিশাল ক্র্যাকডাউন বা অভিযান শুরু হয়ে গিয়েছে। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, মাত্র দুদিন আগেই কিন্তু ইসরায়েল স্বীকার করেছে যে ইরানে তাদের রিজিম চেঞ্জ অপারেশন বা সরকার পরিবর্তনের ছক ব্যর্থ হয়েছে। কেন জানেন? কারণ যারা আন্দোলন করছে তারা সবাই বিভক্ত। কেউ ছাত্র, কেউ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য রাস্তায় নেমেছে, আবার কেউ শিক্ষার অধিকার নিয়ে। কিন্তু তাদের সবার লক্ষ্য এক নয়। আমেরিকা বা ইসরায়েল ভেবেছিল এই সুযোগে তারা ইরানের মিলিটারি বেস উড়িয়ে দেবে বা সুপ্রিম লিডারশিপকে হত্যা করবে। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। বরং মনে হচ্ছে আমেরিকা ও ইসরায়েলের হয়ে যারা ইরানে দাঙ্গা বাঁধাচ্ছিল সেই পুরো নেটওয়ার্কটাই এখন ধরা পড়ে গেছে। এর মধ্যে পর্দার আড়ালে আরেকটা খেলা চলছিল। আমেরিকা তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানকে গোপনে প্রস্তাব পাঠিয়েছিল। তারা বলেছিল, তোমরা তোমাদের নিউক্লিয়ার বা পারমাণবিক কর্মসূচি বন্ধ করো এবং আয়াতুল্লাহ আলী খোমেনিকে আত্মসমর্পণ করতে বলো, তাহলে আমরা আলোচনায় বসব। কিন্তু ইরানের সুপ্রিম লিডারশিপ সোজা না জানিয়ে দিয়েছে। কারণ তারা ভেনিজুয়েলায় মাদুরোর ঘটনা দেখেছে, আর এর আগেও আমেরিকা আলোচনার নাম করে মিথ্যে বলেছিল হামলা হবে না, কিন্তু পরক্ষণেই হামলা করেছিল। তাই ইরান আর এই ফাঁদে পা দিচ্ছে না। দর্শক, এবার আপনাদের একটা ভয়ঙ্কর তথ্য দেই। আমেরিকার পলিমার্কেট নামে আমেরিকায় একটা ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ঘটনার উপর বাজি ধরা হয়। সেখানে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এক ব্যক্তি বাজি ধরেছে যে 31শে জানুয়ারির আগেই ইরানে হামলা হবে। এখানে ভয়ের ব্যাপার হলো, এই ব্যক্তি এর আগে যতবার বাজি ধরেছে তাতে আপনার এর আগে ইরানে যে হামলা হয়েছিল সেই হামলা কবে হবে, গাজায় যুদ্ধবিরতি কবে হবে, সব সঠিক হয়েছে। তার মানে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে তার গভীর যোগাযোগ আছে। সে বলছে জানুয়ারি মাসের শেষেই ইরানে হামলা হবে। এখন ইরান কি এটা জানে না? অবশ্যই জানে। রাশিয়া বা চীন নিশ্চয়ই তাদের সতর্ক করেছে। আর তাই ইরান এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং আমেরিকার এই সরকার পরিবর্তনের ছক বানচাল করার জন্য সমস্ত চেষ্টা করছে। দেখুন, ট্রাম্প তো প্রকাশ্যেই বলেছেন যে তিনি ইরানে সরকার পরিবর্তন করতে চান, ঠিক যেমন ভেনিজুয়েলায় মাদুরোর সাথে করার চেষ্টা হয়েছিল। ইরানে ইতিমধ্যেই অনেক তরুণীরা ধরা পড়েছে। তারা স্বীকার করেছে যে জার্মানির কিছু কোম্পানি তাদের ডলার দিয়ে ফান্ডিং করছে। তাদের কাজ ছিল শুধু ভিডিও বানিয়ে দেওয়া আর আয়াতুল্লাহ আলী খোমেনি বা ইরানের বিরুদ্ধে স্লোগান দেওয়া। এখন ইরানে ইন্টারনেট বন্ধ থাকার কারণে একটা বড় সমস্যা হলো, এই দাঙ্গাবাজরা এখন ভিডিও তৈরি করে রাখছে। যেই ইন্টারনেট চালু হবে তারা এই ভিডিওগুলো এডিট করে নিজেদের মতো করে প্রচার করবে যে সরকার তাদের উপর এই অত্যাচার করেছে। কিন্তু আসল সত্যটা হয়তো কেউ জানতেই পারবে না। সুতরাং ইরানের জন্য এখন সময়টা খুব কঠিন। যদিও ইরানের লিডারশিপ বাইরের সব অপারেশন ব্যর্থ করে দিয়েছে, কিন্তু আসল ভয় হলো ঘরের শত্রু বিভীষণ। ভেনিজুয়েলায় আমরা দেখেছি মাদুরোর ইন্টেলিজেন্স চিফ বা গোয়েন্দা প্রধানই সিআইএর সাথে হাত মিলিয়েছিল। ইরানেও সাধারণ জনগণের এই আন্দোলন যতটা না ভয়ের, তার চেয়ে বেশি ভয়ের হলো সেনাবাহিনীর জেনারেল বা সিকিউরিটি চিফরা যদি বিক্রি হয়ে যায়। ইসরায়েল বা আমেরিকা সরাসরি যুদ্ধ করে ইরানকে হারাতে পারবে না, এটা তারা জানে। তাই তারা এখন চেষ্টা করছে ভিতর থেকে বিশ্বাসঘাতক তৈরি করতে। এখন প্রশ্ন হলো, এতে পাকিস্তানের কি ক্ষতি হতে পারে? দেখুন, যদি ইসরায়েল কোনোভাবে ইরানে তাদের পছন্দের পুতুল সরকার বসাতে পারে, যদিও সেটা কঠিন, তবে এর সবচেয়ে বড় প্রভাব পড়বে পাকিস্তানের উপর। ইসরায়েল তখন ইরানকে ব্যবহার করে বালুচিস্তানে অস্থিরতা তৈরি করবে। তাই এখানে পাকিস্তানের মোক্ষম স্বার্থ হলো
ইরানে বর্তমান সরকার টিকে থাকুক। আর শুধু পাকিস্তান নয়, সৌদি আরব বা গালফ কান্ট্রিগুলোও চায় না ইরানে সরকার পতন হোক, কারণ তারা জানে আজ ইরান গেলে কাল তাদের পালা। ইসরায়েলি সাংবাদিকরা তো ওপেনলি বলছে ইরানের পর তাদের টার্গেট কাতার, তারপর তিউনেশিয়া, আলজেরিয়া এবং তুরস্ক। তুরস্ককে ধ্বংস করার পর তারা সৌদি আরবকেও সাইজ করবে। তাদের বদমাইশি কোন পর্যায়ে গেছে তাহলে ভাবুন। এখানে আর একটা চাঞ্চল্যকর তথ্য হলো, আমেরিকার যে ডেল্টা ফোর্সের কমান্ডোরা যারা ভেনিজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে গিয়েছিল, তারা এখন ইরাকের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তাদের নতুন টার্গেট হলো ইরানের সুপ্রিম লিডারকে তুলে নিয়ে যাওয়া বা হত্যা করা। দেখুন, যুদ্ধ শুরুর আগেই আমেরিকা ইরানের কারেন্সির মান কমিয়ে দিয়েছে, যাতে সাধারণ মানুষ অভাবে পড়ে রাস্তায় নামে। ইরান অভিযোগ করেছে আমেরিকা কৃত্রিমভাবে আবহাওয়া পরিবর্তন করছে। সুতরাং আজ ইরানের সাধারণ মানুষের বোঝা উচিত, তাদের দাবি দেওয়া হয়তো সঠিক, কিন্তু এটা সরকার ফেলার সঠিক সময় নয়। একবার যদি দেশটা হাতছাড়া হয়ে যায়, তবে ইরানকে গাজা বানাতে ইসরায়েলের এক মুহূর্তও সময় লাগবে না। ভেনিজুয়েলার মানুষের দিকে তাকান, তারা আজ কি অবস্থায় আছে। এখন সব মিলিয়ে 2026 সালটা বিশ্বজুড়ে রক্তক্ষয়ী একটা বছর হতে যাচ্ছে। এবছর চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ থাকবে। পরিস্থিতি খুবই জটিল। দেখুন, মাত্র দুদিন আগেই ইসরায়েল জানিয়েছিল যে ইরানে যে বিক্ষোভ চলছে তাতে সরকার পতনের বা রিজিম চেঞ্জের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই তারা আমেরিকাকে পরিষ্কার বলে দিয়েছে, আমাদের কিছু একটা করতেই হবে, কারণ এভাবে চলতে থাকলে আয়াতুল্লাহর গদি আমরা নড়াতে পারবো না। আর এখন পরিস্থিতি দেখুন, ইরানে ইতিহাসের সবচেয়ে ভয়ানক এবং ভয়াবহ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। এই দাঙ্গাকারীরা, যাদের হয়তো ইসরায়েল বা আমেরিকা উস্কে দিয়েছে অথবা ভেতর থেকেই তৈরি করা হয়েছে, তারা এখন ভয়ঙ্কর সব রূপ ধারণ করেছে। তারা পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, গভর্নরের বাসভবন পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এখানেই শেষ নয়, সরকারি বড় বড় বিল্ডিংগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই উত্তেজিত জনতাকে এখন ঠেলে দেওয়া হচ্ছে ইরানের ইনকলাব রেভলিউশনারি গার্ডের ঘাঁটিগুলোর দিকে এবং মিলিটারি বেসগুলোর দিকে, ঠিক সেই জায়গাগুলোতে যেখানে ইরানের প্রেসিডেন্ট এবং সুপ্রিম লিডার অবস্থান করছেন। দাঙ্গাকারীদের সেদিকেই পাঠানো হচ্ছে। মিডিয়া চ্যানেলগুলোর অফিসও দাউ দাউ করে জ্বলছে। আজ আন্দোলনের 14তম দিন, কিন্তু এখনকার পরিস্থিতি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। খোদ ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় স্লোগান দেয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ইরানের সরকারি পতাকা নামিয়ে ফেলার প্রস্তুতি চলছে। তেহরান সহ অন্যান্য বড় শহরগুলোতে পরিস্থিতি হাতের বাইরে। আন্তর্জাতিক মিডিয়া বলছে 40 জনেরও বেশি মানুষ মারা গেছে এবং প্রায় 2500 মানুষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু আসল ভয়ের কারণ হলো, যেভাবে বিল্ডিংগুলো জ্বালানো হচ্ছে, এমন দৃশ্য আমরা আগে কখনো দেখিনি। ইরানের 31টি প্রদেশের 100টিরও বেশি শহর ও গ্রাম এই আগুন ছড়িয়ে পড়েছে সব জায়গায়। সবচেয়ে বড় বিপদের কথা হলো, আমেরিকা এবং ইসরায়েলের বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে হামলার জন্য তারা রেডি। ওদিকে ডোনাল্ড ট্রাম্প তো ঘোষণা দিয়েই রেখেছেন যে আন্দোলনকারীদের বিরুদ্ধে ইরান সরকার যদি কঠোর পদক্ষেপ নেওয়া বন্ধ না করে তবে তিনি হামলা করবেন। সুতরাং চিন্তা করুন এবার। অন্যদিকে রেজা পেলভিও প্রকাশ্য ঘোষণা দিয়েছেন, ইউরোপকে চুপ করে বসে থাকলে হবে না, চুপ করে না থেকে যুদ্ধের জন্য এগিয়ে আসতে বলছেন। অর্থাৎ গভর্নরের বাড়ি পোড়ানো থেকে শুরু করে মিডিয়া অফিসে আগুন, এমন পরিস্থিতি ইরানে আগে কখনো দেখা যায়নি। গত যুদ্ধে ইসরায়েল মিডিয়া বিল্ডিংয়ে হামলা করেছিল, কিন্তু এবার দেশের ভিতরের আন্দোলনকারীরাই ইসরায়েলের সেই কাজ করে দিচ্ছে। দেখুন, গত রাত থেকে আজ পর্যন্ত যা হয়েছে তা হলো এই আন্দোলনের সবচেয়ে বিপজ্জনক ঢেউ। সেটা কেন? কারণ কিছু লোক ভিড়ের মধ্যে ঢুকে সাধারণ মানুষকে নির্দেশ দিচ্ছে, এদিকে যাও, ওদিকে যাও। তারা বেছে বেছে সরকারি বিল্ডিংয়ের দিকে, প্রেসিডেন্ট হাউসের দিকে ভিড়কে ঠেলে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো, ইরানের ভিতরের সিকিউরিটি বা নিরাপত্তার দায়িত্বে থাকা কিছু গাদ্দার
হয়তো সুপ্রিম লিডারের লোকেশন জানে, কারণ বিক্ষোভকারীরা খুব সুনির্দিষ্ট এবং ভিন্ন পথে এগোচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি। মনে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার কাছে আয়াতুল্লাহ আলী খমিনির লোকেশন লিক করা হয়েছে। ইরানের রাজপথে এখন যে ঢল নেমেছে, সেখানে দাবি উঠছে শাহ আলমের পুরনো পতাকা ফিরিয়ে আনার। সুতরাং এটা পরিষ্কার যে ইরানের সরকার পরিবর্তনের অপারেশন এখন চূড়ান্ত পর্যায়ে। বর্ডার এলাকায় অন্য দেশগুলো তাদের নিরাপত্তা হাই অ্যালার্টে রেখেছে, কারণ আগুনের আঁচ কতদূর যাবে কেউ জানে না। দর্শক, পুরো মধ্যপ্রাচ্য এবং গালফ কান্ট্রিগুলো এই দৃশ্য দেখছে, কারণ বার্তাটি পরিষ্কার, আপনাকে হয় আমেরিকা ও ইসরায়েলের পক্ষে দাঁড়াতে হবে, নইলে ধ্বংস হতে হবে। ডোনাল্ড ট্রাম্প এখন গ্রাউন্ড তৈরি করছেন, অর্থাৎ ইরানের সরকার পতনের পর তাদের প্ল্যান হলো বাকি মুসলিম দেশগুলোকে এই বার্তা দেওয়া যে আমাদের সামনে আত্মসমর্পণ করো, না হলে তোমাদেরও এমন অবস্থা হবে। দর্শক, ভাবুন তো, যদি ইরানে এই সরকার পতন সফল হয়, তবে বাকি মুসলিম দেশগুলো কি তারা ভয় দেখাবে না? তারা কি বলবে না যে পরের নাম্বার তোমাদের? যে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার জন্য ডেনমার্কের মতো মিত্র দেশের উপরে হামলার চিন্তা করতে পারেন, তিনি কি বাকিদের ছেড়ে দেবেন? ইসরায়েল অনেক আগে থেকেই এই প্ল্যান করে রেখেছে। তারা আসলে লিবিয়ার গাদ্দাফির মতো পরিস্থিতি চাইছে। তারা চাইছে জনতা নেতাদের রাস্তায় টেনে নামাক, গৃহযুদ্ধ লাগুক, আর সেই সুযোগে তারা তাদের ডেল্টা ফোর্স নামিয়ে দেবে। ইরানে যে কোনো মুহূর্তে বড় কোনো অ্যাটাক হতে পারে। ইসরায়েল এবং আমেরিকা পজিশন নিয়েছে। বাস্তবতা হলো, গত 24 থেকে 48 ঘন্টায় ইরানের চিত্র সম্পূর্ণ বদলে গেছে। কাসেম সোলেমানির ছবি পোড়ানো হচ্ছে, খামিনির নাম মুছে সেখানে ট্রাম্পের নাম লেখা হচ্ছে। ইসরায়েল খুব চতুরতার সাথে গেমটা খেলছে, যাতে মনে হয় মানুষ আমেরিকার দিকে ঝুঁকছে। সুতরাং দর্শক, এটা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। আমরা আগে কখনো এমনটা দেখিনি। তবে শেষ করার আগে একজন হিন্দু ছেলে হয়ে একটা কথা আপনাদের বলে যাই। দেখুন, যদি ইরানের কিছু হয়, তবে মুসলিম উম্মার ঐক্য বা সাজানো বাগান তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বাকি দেশগুলো নিজেদের বাঁচাতে আমেরিকার পায়ে লুটিয়ে পড়বে। তারা এমনিই পড়ে আছে, আরও বেশি পড়বে, এবং তাদের সব শর্ত মেনে নেবে। আর যখন শর্ত মানবে, তখন তাদের অবস্থা কী হবে তা ভাবলেই শিউরে উঠতে হয়। মুসলিম উম্মার মধ্যে ঐক্যের অভাবেই আজ এই পরিণতি। ইরান এখন ঘরের শত্রু এবং বাইরের শত্রু উভয়ের সাথেই একা লড়ছে। চীন বা রাশিয়া কাউকেই সেভাবে পাশে দেখা যাচ্ছে না। আয়াতুল্লাহকে বাঁচানো, প্রেসিডেন্টকে রক্ষা করা, দাঙ্গাকারীদের সামলানো, আবার আমেরিকা ইসরায়েলের সাথে লড়া। ইরান এখন একটা চরম অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। এখন শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।